গাড়ির যে হেলমেট সেটা দেখা যাচ্ছে, হেলমেটও আছে, গাড়িও আছে। এটা কি গাড়ি? এটা পালসার। রড বোঝাই ট্রাকের নিচে পৃষ্ঠে হলো বাইক, বাইকে থাকা লোক ডেড স্পট এবং একজন খুব গুরুতর অভাবে অসুস্থ, সদর হাসপাতালে আছে, তার অবস্থা খুবই খারাপ। এবি পজিটিভ রক্ত লাগবে। যদি যশোরবাসী আপনারা সদর হাসপাতালে গিয়ে এই গুরুতর অসুস্থ ব্যক্তিটার পাশে দাঁড়ান, এক ব্যাগ রক্তের ব্যবস্থা করেন, এক ব্যাগ রক্ত যদি দান করেন তাহলে খুব সে বেঁচে যাবে। আসসালামু আলাইকুম। যশোর নড়াইল হাইওয়ে রোডে এই যেন এক মৃত্যুপুরী দুর্ঘটনার প্রতিনিয়ত যে ধারাবাহিকতা চলতেছে সেটা চলেই যাচ্ছে। আমি আপনাদের একটু দেখাই। এর তলে দেখেন হেলমেট আছে, হেলমেট আছে, বাইক আছে। কি একটা মর্মাহত একটা অবস্থা। এর ভিতরে যে লোক ছিল, যে বাইকটায় যে লোক ছিল, সে কিন্তু বেঁচে নাই। গাড়ির যে হেলমেট সেটা দেখা যাচ্ছে, হেলমেটও আছে, গাড়িও আছে। এটা কি গাড়ি? এটা পালসার, পালসার মোটরসাইকেল। দেখেন কি একটা ভয়াবহ অবস্থা। কি ছিল এতে? রড বোঝাই ট্রাক। এর প্রেসার কি কোনো বাইক নিতে পারে? যশোর নড়াইল হাইওয়ে রোডের দায়তলা বাজার, এখানে যে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটা ঘটলো, লোহা বোঝাই যে ট্রাকের নিচে মোটরসাইকেল পৃষ্ঠ হলো। এইখানে ছিল ভ্যান, ওইখান থেকেই আসছে ভ্যান। পরে আপনি সুস্থ আছেন? আমি সুস্থ, আমি ভ্যানে ছিলাম না তো। ভ্যানটা পাশে ছিল তো, ভ্যান ছিল পাশে। মোটরসাইকেলের যে খোলটা ছিল, খোলের ভিতরে ওর দেহ ছিল আর মাথা ছিল, পাটা ছিল। মোটরসাইকেলের পা একদম পিছতে গেছে, মানে মানুষ গোশিয়াম কাটলি এরকম সারা জায়গায় গরুর সামনের রানজাম কাটলি যেরকম অবস্থায়, ওর পার অবস্থা ঠিক ওরকম হয়েছে। এবি পজিটিভ রক্ত লাগবে, যে অ্যাক্সিডেন্ট করেছে এবি পজিটিভ রক্ত লাগবে তার। এই মাত্র সংবাদ আসলো যেটা। আমি পুরো দেশবাসী অর্থাৎ যশোরবাসীদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি যশোরের আশপাশে কেউ থাকেন, রোগী সদর হসপিটালে, এখানে যে নাম হলো জাকির হোসেন, জাকির হোসেন, ফতেপুর বাড়ি। ওনার এবি পজিটিভ ইমার্জেন্সি ভাবে রক্ত লাগবে। উনি আসলে গুরুতরভাবে আহত, উনি কিন্তু মৃত্যুর সঙ্গে লড়ছেন। আপনারা যদি খুব দ্রুত একটু সদর হাসপাতালে গিয়ে স্বইচ্ছায় রক্তদান করেন তাহলে হয়তো বা উনি বেঁচে যেতে পারেন। থেকে মানে সম্ভবত গোশ থেকে গেছে ওখানে, এখন গাড়িটা আমার মনে হয় খুব ওখান থেকে নামেছে, নামে যখন যাকে যাচ্ছে ওরা তো উস পড়ছে, ও ওখান থেকে আছে টার্নিং এবং মোটরসাইকেল চাইছিল সাইডে ছিল মোটরসাইকেল, ওইখান থেকে ওই সামনে ওই ট্রাকের সামনে লাগিয়ে আসে ওই সাথে পড়েছে। হ্যাঁ, বাম পাশে লাগিয়ে উঠে গেছে, উঠে তলে পড়েছে।